ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি সম্প্রতি আলোচনায় এসেছেন এক নারী উদ্যোক্তার অভিযোগে। অভিযোগে বলা হয়েছে, তিশা নাকি প্রতিশ্রুতি অনুযায়ী একটি প্রমোশনাল ফটোশ্যুট করেননি, সেজন্য ওই উদ্যোক্তা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা মন্তব্য, চলছে বিতর্ক। জানা গেছে, তানজিন তিশার সঙ্গে অ্যাপোনিয়া নামের একটি অনলাইন ফ্যাশন ব্র্যান্ডের যোগাযোগ হয় গত 17 জানুয়ারি। তিশা ওই ব্র্যান্ডের ভেরিফাইড ইনস্টাগ্রাম পেজে গিয়ে জামদানি শাড়ির ছবি দেখতে চান এবং একটি শাড়ি পছন্দ করেন। পরে ব্র্যান্ডটির পক্ষ থেকে জানানো হয় শাড়িটি কেনার দরকার নেই, বরং সেটি পরে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা দিলেই হবে। তিশা প্রস্তাবে রাজি হন এবং ঠিকানা অনুযায়ী শাড়িটি তার বাসায় পাঠানো হয়। তবে প্রায় 10 মাস কেটে গেলেও অভিনেত্রী প্রতিশ্রুত ছবিটি প্রকাশ করেননি বলে দাবি উদ্যোক্তার। এমনকি হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও তিনি তিশার কাছ থেকে কোনো সাড়া পাননি। ওই নারী উদ্যোক্তা গণমাধ্যমে পাঠিয়েছেন ভয়েস রেকর্ড ও স্ক্রিনশট। সেখানে তিশার সঙ্গে কথোপকথনের কিছু অংশ শোনা যায়। অভিযোগ ছড়িয়ে পড়তেই বিষয়টি নজর কাড়ে নেটিজেনদের, শুরু হয় জোর আলোচনা। তবে এবার চুপ না থেকে নিজেই মুখ খুললেন তানজিন তিশা। মঙ্গলবার 22 অক্টোবর নিজের ফেসবুকে একটি পোস্ট করে তিনি বিষয়টি নিয়ে কথা বলেছেন। পোস্টের সঙ্গে হাসির ইমোজিও ব্যবহার করেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক, হাহা, আর ফটোশ্যুটই যদি করাতে চান, পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা, আপনার গিফটের সালাম। তিশার এই প্রতিক্রিয়া নিয়ে নতুন করে সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। কেউ কেউ অভিনেত্রীর পক্ষে মত দিচ্ছেন, অনেকে আবার বলছেন জনপ্রিয় শিল্পী হিসেবে তার এমন আচরণ অনুচিত।